তাহলে কি হয়, এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয় যে একটা কি হয়, লাইন মেনটেন করে কাজ করে। লাইন মেনটেন করে কাজ করে মানে কি, যে একটা ফ্যাসিলিজম ফলো করে। তো এই অ্যারে আমরা অলরেডি জানি, অ্যারে, তাহলে অ্যারে কি করে, একটা লাইন মেনটেন করে কাজ করে। মানে আমি বলছি আবার, ওয়ান সেকেন্ড রিপিট করছি। তাহলে ডেটা স্ট্রাকচার হচ্ছে কি, ডেটাগুলোকে কি করে সাজাবো, হাউ টু ডেকোরেট দ্য ডেটা, সেটাকে আমরা ভালো কথায় যখন একটা অর্গানাইজড ওয়েতে সাজাচ্ছি, তখন তাদের একটা নাম দিচ্ছি, যে ওই পদ্ধতিটার নাম কি বলতে পারিস, ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার উদাহরণ কি কি, অ্যারে, স্ট্যাক, কিউলিং লিস্ট। আর নন লিনিয়ার ট্রি আর গ্রাফ। অ্যারে কি, অ্যারে হচ্ছে আমরা জানি, অ্যারে ডেফিনেশন আমরা পড়েছিলাম, অ্যারে ইজ কন্টিজিউয়াস অ্যান্ড হোমোজিনিয়াস মেমোরি অ্যালোকেশন করে। তাহলে কন্টিজিউয়াস মানে অলরেডি আমরা বলেছিলাম কি, পর এই যে কন্টিজিউয়াস মানে, কন্টিজিউয়াস কথা যদি না লিখিস, অ্যারে ডেফিনেশন যদি বলি যে ইটস ফলো দা লিনিয়ার ফ্যাশনিজম, তাহলেও তোদের কিন্তু এটা রাইট। কারণ কি, লিনিয়ার মানে কি, এই যে একটা লাইন মেনটেন করছে, তার মানে কি, তুই এখানে 2 রাখলি, হ্যাঁ, মানে এই তো শুরু হচ্ছে 0 দিয়ে, 0, ধর এটা 1, দাঁড়া তো 1 সেকেন্ড করতো, এটা ভালো না, 1 সেকেন্ড করতো। হ্যাঁ, যেটা বলছিলাম যে কি কি ফলো করে, 0 ফলো করতে পারে, তারপরে অ্যাড্রেস কি হয় বল, 0-র পর অ্যাড্রেস কি হয়, তোরা জানিস সবাই, বল। 0, তারপর কি হয়, 1, 2, 3, তাই তো রে, 4, 5, এরকম করে করে পরপর কি করছে, ও এর অ্যাড্রেস গুলোতে কি করছে, ভ্যালুকে যোগ করে। তার মানে এখানে 2 দিলি, এখানে 7 দিলি, এখানে 17 দিলি, বললি স্যার এটা গ্যাপ দেবো, দিয়ে এখানে আমি দিলাম, স্যার এটাও গ্যাপ দেবো, দিয়ে এখানে করলাম 5। এটা কি অ্যারের ক্ষেত্রে পসিবল? নাম্বার কি এইভাবে রাখতে পারবো আমরা অ্যারেতে? সায়নী, সুমি, রাখতে পারবো মামনি? এইভাবে আমরা কি কোনো নাম্বার দিতে পারবো? বল রে, বল রে, রাখতে পারবো কি? পারবো না, তাই তো সায়নী? ভেরি গুড। কারণ কি, কারণ হচ্ছে কি, যেহেতু এটা লিনিয়ার ফ্যাশনিজম ফলো করছে, তাই এটা কখনোই কিন্তু পসিবল নয়। তাই এটা কিন্তু কখনো পসিবল নয়, বুঝতে পেরেছিস? তাহলে লিনিয়ার ভাবে যদি কোনো কিছু ডেটাকে রাখতে হয়, তাহলে কি হয়, যে এই দুটো ঘর কিন্তু গ্যাপ দিয়ে আমি একটা ঘরে যেতে পারবো না, কারণ এটা পসিবলই নয়। সেই জন্য এটা হচ্ছে কি, অ্যারে যেহেতু পরপর করে ডেটাগুলোকে সাজায়, যদি আমরা এইভাবে অ্যারেটা ধরি, তাহলে অ্যারের ক্ষেত্রে আমরা ডেটাগুলো কিভাবে রাখি, যেখানে স্যার রাখলাম 2, এখানে রাখলাম 5, এখানে 6, এখানে 7, পরে স্যার আমি যা ইচ্ছে এগুলো ফাঁকা রাখতে পারি, এটা কোনো ম্যাটার না। কিন্তু যা রাখবো আমি কিন্তু পরপর রাখবো, কোনো গ্যাপ দিতে পারবো না। অলরেডি এগুলো আলোচনা করেছি একটু একটু করে। তাহলে এটা হচ্ছে এই জন্য অ্যারে, অ্যারে ইজ দ্য লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটা তোরা জানিস। এরপর যেটা আসবো, যেটা তোদের অজানা জিনিস, সেটা হচ্ছে কি স্ট্যাক। অজানা বলতে সবার অজানা নয়, পড়ে এসছিস মানে এই রিসেন্টলি হয়তো পড়িসনি তাই। স্ট্যাক, স্ট্যাক কি? সুচেতা আজকাল একটু খুব ফাঁকিবাজ হয়ে গেছে, দাঁড়া দিচ্ছি ওকে, ডোজ দিতে হবে। সুচেতাটা একটু বাড়াবাড়ি করছে দেখছি, খালি মেসেজ দিয়ে দিলেই হয়ে গেল, দাঁড়া। স্ট্যাক, স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে এই দেখ, এই যে এইরকম করলাম, দেখ এটাও কিন্তু লিনিয়ার। আর এই ক্ষেত্রে অ্যাড্রেসটা কত থেকে শুরু হয় ঋত্বিকা? অ্যাড্রেস কত থেকে শুরু হয় মানে 0 থেকে, তাই তো রে? তাহলে 0, 1, 2, 3, 4 এরকম করে চলতে চলতে যাচ্ছে। তাহলে এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যখন ভ্যালু যখন পুট করি, তাহলে ভ্যালু গুলো পুট করবো কিরকম করে জানিস তো? এই দিক থেকে শুরু করব। মানে ধর এখানে দিলাম কি 0 থেকে শুরু করবো, ধর এখানে দিলাম 7, এখানে দিলাম 17, এখানে দিলাম 3। দেখ একটা একটা করে কি করছে, ভ্যালু পুট করতে করতে যাচ্ছি। আর যতদূর ধর এখন এই অবস্থায় যদি আমার থাকে, তাহলে এইখানে টপের পজিশন কত জানিস? টপ, টপ মানে কোনটা, যেখানে আলটিমেটলি যে শেষ পজিশনে তোর ভ্যালু রয়েছে, মানে এলিমেন্ট রয়েছে, সেইটা হচ্ছে তার টপ। তাহলে এখানে দেখ 7, 17, 3, তাহলে সব থেকে উপরে কোনখানে রয়েছে, কত ভ্যালু রয়েছে? এনিওয়ান, কত ভ্যালু রয়েছে? 2 রয়েছে, 3 রয়েছে। ভেরি গুড, ভ্যালু 3 রয়েছে, কিন্তু কোন ইন্ডেক্সে রয়েছে? কোন ইন্ডেক্সে রয়েছে? 2 তে রয়েছে। তাহলে টপের মান এখন কিন্তু, মানে টপের অ্যাড্রেস কত? 2, আর টপের মধ্যে ভ্যালু কত? 3। এরপরে যদি আবার একটা ভ্যালু দিস, তাহলে সেই ভ্যালুটা কোথায় যাবে? কোন অ্যাড্রেসে যাবে? কোন অ্যাড্রেসে যাবে এনিওয়ান? 3 এ যাবে। তার মানে ধর এখানে দিলাম 13, তার মানে 3 এ গেল। দেখ টপ আগে কোথায় ছিল? 2 এ, এখন তাহলে টপ কোথায় চলে গেল বল? এক বাড়লো 3 এ, 3 এ গেল। আবার যদি কোনো ভ্যালু দিস, ধর এখানে দিলাম 15, তাহলে টপ কোথায় গেল? 4 এ। অলরেডি টপ গেল 4 এ। তাহলে দেখ প্রথমে ছিল, মানে একবারে যদি আমি এইখান থেকে কাউন্ট করতে শুরু করেছি, তাহলে 2, 2 থেকে বেড়ে 3, 3 থেকে বেড়ে 4। তাহলে যদি এরকম করে আমরা দেখি,
তাহলে পায়েল টপ কত করে বেড়ে বেড়ে গেল? অনিকেত কত 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 করে বাড়লো? নিশিতা কত করে বাড়লো টপ? 1 করে। 1 করে বাড়লো। সেই জন্য আমরা অ্যালগোতে অলওয়েজ সবসময় কি লিখি বলতো? আমরা সবসময় কি লিখি? একবারে টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1। এটা কখন হচ্ছে? যখন ভ্যালুকে আমরা কি করছি? ইনসার্ট করছি। ভ্যালুকে কি করছি? যখন ইনসার্ট করছি। এই ইনসার্টকে এইখানে স্ট্যাকের ক্ষেত্রে আমরা একটা অন্য নামে চিনি। সেই নামটার কি? সেটা হচ্ছে কি? পুশ। কি বললাম? পুশ। পুশ মানে কি বললাম? ভ্যালু ইনসার্শন। পুশ মানে কি বললাম? ভ্যালু ইনসার্শন। এই ইনসার্শন যখন করছিস তখন কি করছে? এই ব্যাপারটা ঘটছে। কি করছে? টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1। তাহলে দেখ আমি এরকম করতে করতে ভ্যালু যোগ করে যাচ্ছি। তাহলে এরপর যদি আবার একটা কোনো ভ্যালু দেই তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে ঋত্বিকা? ঋত্বিকা প্লিজ বল। যদি এরপর আমি আবার একটা কিছু ভ্যালু দিলাম, ধর আমি মনে করছি স্যার 30 যে ভ্যালুটা সেটা আমি দিতে চাইছি আর না, তাহলে আমার সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? আমি কি দিতে পারবো? ওভারফ্লো হয়ে যাবে তো। ভেরি গুড। কেন ওভারফ্লো হয়ে যাবে? ভেরি গুড। কারণ ওভারফ্লো হবে, কারণ হচ্ছে দেখ আমার রয়েছে এখানে 4 পর্যন্ত রয়েছে। তাহলে 4 পর্যন্ত অলরেডি আমার এলিমেন্ট ফুল হয়ে গেছে। মানে বলতে পারিস কিছুটা হোটেল বুক করার মতো, বুঝতে পেরেছিস তো? যে যতগুলো রুম তুমি ততগুলো তো দিয়ে দিয়েছো, তারপরের জন্য হলে আর তো তাকে নিতে পারবো না, তখন আমি তাকে নিতেই পারবো না। এই যে ব্যাপারটা, এটাকে বলতে পারি কি? ওভারফ্লো। মানে একটু ভালো কথা হচ্ছে কি, মানে যতটা তোর লিমিট, সেই লিমিট যদি তোর পূর্ণ হয়ে যায়, যেমন আমরা বলি না একটা বালতিতে জল ভরছিস, তাহলে জলটা কি হয়? যতটা ভরার ভরলো, তারপরে যদি আরো ভরতে চাস তাহলে কি হবে? ভরে যাবার পর কি আর জলটা থাকে না? তখন যে ঘটনাটা ঘটে তখন কি ঘটে? ওভারফ্লো ঘটে যায়। কি ঘটে যায়? ওভারফ্লো। খুব ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু জানতে হবে। তাহলে ওভারফ্লো কখন ঘটে? যখন যখন এর মান কত হয়ে যাবে? স্ট্যাক যখন ফুল হয়ে যাবে। যখন স্ট্যাক কি হয়ে যাবে বলো? ফুল হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি যদি ভালো করে একটু দেখিস, তাহলে 0 থেকে শুরু করেছিস, ধরে নে তুই আগে এবার ঘুরিয়ে কোশ্চেন করতে পারে। কিরকম কোশ্চেন করতে পারে? বললো যে স্ট্যাকের মান তুই দিলি n, তাহলে কত হলে বলতো? n যদি ধরিস তাহলে স্ট্যাকের অ্যাড্রেস কত হলে তোর বুঝবি যে স্ট্যাকটা ফুল হয়ে গেছে? ভেরি গুড। n-1 কিন্তু কেন n-1 হবে? কারণ দেখ আমরা কাউন্টিং শুরু করছি কত থেকে? 0 থেকে কাউন্টিং করছি। 0 1 2 3 4। তাহলে অ্যাকচুয়ালি আইটেম কটা আছে দেখ? 1 2 3 4 5। সুব্রজিৎ আইটেম আছে কটা? 5টা। কিন্তু 5টা আছে, কিন্তু অ্যাড্রেস কত পর্যন্ত আছে? 4টে। তাহলে n হচ্ছে 5, তাহলে 5-এর থেকে 1 কম 4। যদি এরপরে যদি আর ঘর থাকতো, দেখ এটা 1 বাড়তো, কিন্তু টোটাল আইটেমও তাহলে একটা কিন্তু বেড়ে যেত। তাহলে সেই জন্য আমরা কি করি? n-1 দিয়ে আমরা কি করি? সেটাকে রিপ্রেজেন্ট করি। অঙ্কিতা বুঝতে পেরেছিস? স্বাগতা বুঝতে পেরেছিস? কি রে শুনতে পাচ্ছি না, একটু জোরে বল। প্রিয়া একটু জোরে বল। বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বলতে বলেছি। ভেরি গুড, ভেরি গুড। ভালো করে বোঝ, চিন্তা করিস না। যারা অ্যাটেন্ড করছে না তাদেরকে আমি খুব ছাড় দেবো আজকে, খুব ছাড় দেবো। ঠিক আছে? এটা চিন্তা করার কিচ্ছু নেই। আইদার থাকবে গ্রুপে, নাহলে বলো বাবা আর করতে হবে না ক্লাস। সিরিয়াস না হলে কোনো ক্লাস কারোর করার দরকার নেই। আমি এটা বারবার ফলো করি। কোনো দরকার নেই, শুধু বেকার পয়সা খরচ করবে কেন? এটা আমার খুব একটা মানে মত নেই। আইদার সিরিয়াস হও, নাহলে ক্লাস করতে হবে না। তোমার যখন ক্লাস শুরু হচ্ছে তখন সবার মনে পড়ছে যে আমি বাইরে আছি, আমি এখানে আছি, আমি ওখানে আছি। তোমরা জানে না আমি আগে থেকে ইন্টিমেট করে রেখেছি যে আমি ক্লাস নেবো। সব ইডিয়েটের দল, ফালতু সব হয়ে গেছে। তারা দেখাচ্ছি মজা, একটু বার বেড়েছে। কিছু না বলে বলে না, এই সুজেতারা একটু পার পেয়ে যাচ্ছে। দাঁড়া সুজেতা আর ঠিক আছে দেখে নিচ্ছে। সোনুটাকে দিচ্ছি, দাঁড়া শোনো না, পবিত্র দিচ্ছি, ডোজ দিয়ে দেবো। যাই হোক, যেটা বলছিলাম, কুল। তাহলে কি বললাম? তাহলে স্ট্যাকের ক্ষেত্রে ওভারফ্লো এই জন্য ঘটে। ঠিক একই রকম ভাবে যদি একটা স্ট্যাককে যদি তুই ফাঁকা করতে চাস, ধরে নে এই ঘরগুলো সব ভর্তি করে রেখেছিস, ধরে নে, আমি ধরে নিচ্ছি। ধর এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 6, এখানে আছে 11, যা ইচ্ছে থাকতে পারে। তাহলে 0 1 2 3। তাহলে এখানে আমাকে কে বলবে যে টপের অ্যাড্রেস কত? কেউ একজন প্লিজ, নতুনরা বললে খুব ভালো হয়, যারা পুরনো তারা বাদ দিয়ে। টপের অ্যাড্রেস কত? টপ ইকুয়াল টু কত? সানি, সুমি, ভেরি গুড। টপ ইকুয়াল টু এখানে কত? 3, রাইট, ভেরি গুড। এইবার দেখ এখানে ডিলিশন যেটা হয় না, এটা একটা অন্যরকম মানে মেকানিজম ফলো করে। ডিলিশনের জন্য এটা যেটা করে, সেটা কি করে? একটা অন্য একটা ডেটা স্ট্রাকচার ফলো করে। কিরকম ফলো করে? সেটা হচ্ছে লিফও ফলো করে। কি ফলো করে? লিফও। লিফও মানে কি? লিফও মানে কি? ভেরি গুড, ভেরি গুড হাঁটুয়া। লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? এটা হচ্ছে সেই আমাদের দেখবি, আমি এটা বারবার তোদেরকেও বলেছি, অনেক উদাহরণ দিয়েছি,
যে মা যখন রুটি করে রাখে, এবার কেউ যদি ব্যতিক্রম বলিস বাবা একটু বলবি না, একটু মানে অর্গানাইজড হয়ে তুই বলিস। ধর রুটিগুলো এরকম রয়েছে পরপর, মা যখন রুটি করে রেখেছে, ভালো করে লক্ষ্য করে দেখ ঋত্বিকা, তুই কোন রুটিটা আগে খাস বলতো? অরিনা, কোন রুটিটা আগে খাচ্ছিস মামুনি? একদম ফার্স্টেরটা নিচ্ছিস এই দিক থেকে। তাহলে এই রুটিটা কি সব থেকে আগে বানানো হয়েছে না সব থেকে শেষে বানানো হয়েছে? সব থেকে শেষে। শেষে, একবারে। তার মানে দেখ শেষের রুটিতে তুই আগে খাচ্ছিস, মানে যে লাস্টে এসছে সে আগে চলে যাচ্ছে। এটা হচ্ছে কি লিফো। মানে ওই যে আমি এদেরকে বলি যে ভগবান দেখা দিয়ে বললো যে অমরত্ব তুমি পাবে না, অমরত্ব তোমাকে দেওয়া যাবে না, তুমি এছাড়া কি আশীর্বাদ চাও বলো। তাহলে তুই কি বললি যে একটু কম্পিউটার শিখেছিস, একটু কম্পিউটার ওয়েতে তুই কি বললি, তার কাছ থেকে তুই আশীর্বাদ চাইলি। কি বললি যে ঈশ্বর এক কাজ করে দিন, আমাকে লিফোসটাকে যেন জীবন চক্র চলে এটা করে দিন। তার মানে কি হতো বলতো, লিফো যদি জীবন চক্র হতো তাহলে আমাদের লাইফে কি ঘটতো, যে ছেলেটি বা মেয়েটি জন্মাচ্ছে সঙ্গে সঙ্গে শিশুটি, সেই শিশুটি কি হবে, সেই শিশুটি আগে কি হবে রে, মারা যাবে, তাই তো। আর যে বুড়ো হয়ে আছে সে কি করবে বল, যে বুড়ো হয়ে আছে কি হবে, সে বুড়ো হয়েই থেকে যাবে, তাই তো। কারণ কি, লিপো যে জন্মাচ্ছে সে আগে চলে যাবে, কিন্তু এটা আমাদের হয় না, তাই তো। হয় কি হয় না, মানে এরকম ব্যাপার আর কি। আমরা যেটা ফলো করি সেটা কিউ ফলো করি, যে আগে জন্মেছে অ্যাক্সিডেন্টাল ছাড়া ওটা প্রায়োরিটি কিউ, মানে ঈশ্বর তাকে ডেকে নেয়, বুঝলি তো। প্রায়োরিটি বেসিস, আমার দরকার আছে চলে আসো, অ্যাক্সিডেন্টাল হয়ে গেলে। আদারওয়াইজ নাহলে দেখ মোটামুটি যে বুড়ো হবে মরবে, ওই জন্য একটা বুড়ো মরলে এত কিছু মনে হয় না। তো ওটা কিউ মানে ওটা হচ্ছে ফিফো, আর এটা কি হচ্ছে লিফো। ঠিক বলতে পারিস বুফে সিস্টেমে খেতে গেছিস, অনেকগুলো প্লেট রাখা আছে, কোনটাকে আগে নিবি বল। যেটা প্রথমে আছে। যেটা ভালো লাগবে। না, যেটা ভালো লাগবে এটা তুই সবসময় সব জায়গায় ভালো লাগা লাগাস না তন্ময়, সব জায়গায় ভালো লাগা হলে সমস্যা হয়ে যাবে রে, লাগাস না তুই সবসময় ভালো, ঠিক আছে, বুঝলি কেন তো? স্যার? হঠাৎ করে মাঝখান থেকে যেটা ভালো লাগবে টানবি আর সব প্লেট পড়ে যাবে, হ্যাঁ, তখন তো মুশকিল না। সবার সামনে একটা ভাববে কি রে ভাই, তো একবারে আনঅর্গানাইজড হইতে সবকিছু করছে, তাই না। আর তুই যেটা বলছিস সেক্ষেত্রেও আর কি, তুই যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করছিস সেটাও কিন্তু ওরকম হয়ে গেলে একটা আনঅর্গানাইজড হয়ে যাবে। আমি বলতে চাইছি না সবার সামনে, অর্পণ থাকলে বলতাম, যাই হোক চল। কি বলে বুঝতে পেরেছিস? তো ওটা হচ্ছে লিফো। তো লিফোর ক্ষেত্রে আরেকটা হতে পারে, ধর দেখবি যে খুব সুন্দর করে দেখবি কোনো বেকারিতে বিস্কুট গুলোকে দেখবি খুব সুন্দর করে সাজিয়ে রাখে, খুব সুন্দর করে বিস্কুট গুলোকে সাজিয়ে রাখে। এক সেকেন্ড ধর, এক সেকেন্ড। তাহলে কি বললাম দেখ, বিস্কুট গুলোকে দেখবি খুব সুন্দর বেকারিতে উপর সাজিয়ে রেখেছে। তুই এবার কি করলি দেখবি ওখান থেকে দেখবি যে শেষ বিস্কুটটা, সেটাই মানে যেটা শেষে রেখেছি সেটাকে কি করা হয়, আগে নেওয়া হয় বা বাড়িতেও দেখবি রাখা হয়। তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে কি লিফো। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে এখানে ডিলিট হলে এই ডিলিশনটাকে ভালো কথা আমরা কি বলি কেউ জানো? সবাই জানো ডিলিশনকে ভালো কথা কি বলি? পপ। ইনসারশনকে বলি পুশ, আর ডিলিশনকে কি বলি? পপ। তাহলে পপ করার অর্থ কি, তুই তার মানে দেখ এখানে টপ কত ছিল 3, তাহলে এইখানে দেখ প্রথমে এসছে 2, তারপর 4, তারপর 6, তারপর 11। তাহলে এখান থেকে যদি কোনো ভ্যালুকে তুই ডিলিট করিস তাহলে কোনটা আগে ডিলিট হবে? আমি কি বললাম যে শেষে এসছে সে আগে ডিলিট হবে। তাহলে সব থেকে আগে এসছে কি 2, তারপর এসছে 4, তারপর এসছে 6, তারপর এসছে 11। তাহলে ডিলিট কোনটা হবে আগে? এনিওয়ান বল। 11 ডিলিট। 11 ডিলিট হবে। ভেরি গুড। এরপর ডিলিট হলো, তাহলে এখন টপ 3 এ ছিল, টপ কোথায় চলে এলো? টপের মান কোথায় চলে এলো? 2 এ চলে এলো। এরপর কে ডিলিট হবে? সিক্স হলো। ভেরি গুড। 6 যখন ডিলিট হয়ে গেল সঙ্গে সঙ্গে এখন টপ কোথায় চলে এলো? টপ কোথায় চলে এলো? 1 এ চলে এলো। তাহলে এই ক্ষেত্রে যখন আমি ডিলিশনস করছি মানে পপ করছি, তখন টপের মান কিভাবে পরিবর্তন হচ্ছে বল? টপ কি হচ্ছে? টপ মাইনাস ওয়ান। ভেরি গুড। টপ মাইনাস মাইনাস, বা বলতে পারিস কি টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস 1, একই কথা। হবে না রে? হবে, তাই তো। তাহলে এরকম করতে করতে একটা সময় আসবে যে কি হবে, যে এই স্ট্যাকটাকে পুরোপুরি কি করলি, পুরো এমটি করে দিবি। এই এমটি হয়ে গেলে অ্যাকচুয়ালি তার মান কত হয়? যখন স্ট্যাক ইজ এমটি তখন তার মান কত হয়? কে বলতে পারবি? হাঁটুয়া বল, রোহন বল। যখন স্ট্যাক ইজ এমটি তখন তার মান কত হয়? -1 -1 মিন্স কি স্ট্যাক ইজ
এমটি, মানে এর মধ্যে কোনো ভ্যালু নেই একবারে, আর এর মধ্যে কোনো আমার আইটেম নেই। এইবার একটা ফাঁকা ঘরকে কি ফাঁকা করা যায়? একটা ফাঁকা ঘরকে ফাঁকা করা যায়? যায় না। তাহলে মানে যদি একটা ফাঁকাই থাকে, তাকে আবার বলছি যে ফাঁকা করে দে, তখন কি ঘটবে? তখন যে সিচুয়েশনটা তৈরি হবে তার নাম কি? আন্ডারফ্লো। আন্ডারফ্লো। ভেরি আন্ডারফ্লো। গুড। তার মানে আন্ডারফ্লো। তার মানে আন্ডারফ্লো হতে গেলে তার মেন শর্ত কি চেক করব? যে তার মান -1 আছে কিনা। মানে অ্যাকচুয়ালি 0 মানে কি আইটেম রয়েছে, তাহলে 0 যদি কম তার মানে কি -1। তাহলে -1 মানে কি বললাম? তার মধ্যে কোনো আইটেম নেই। ঠিক আছে, তারপরও যদি বলছি যে এর মধ্যে থেকে কোনো ভ্যালুকে তুমি ডিলিট করো, তখন যে ঘটনাটা ঘটবে তখন তাকে কি বলছি আমরা? আন্ডারফ্লো। তাহলে ওভারফ্লো আর আন্ডারফ্লো আর কি শিখলাম? পুশ আর পপ, এইটুকু আমরা জিনিসটা শিখলাম। কারো যদি অসুবিধা থাকে আমাকে বল, আমি আবার বোঝাবো। কারোর যদি অসুবিধা থাকে প্লিজ বল, আমি বোঝাবো। সমাপ্তি, অসুবিধা হলে বল। এনিওয়ান, কারোর যদি অসুবিধা থাকে বল। শুভ্রনীল বুঝতে পারছিস বাবা? শুভ্রনীল বুঝতে পারছিস? আমি ধরে ধরে করাচ্ছি একবারে, বল রে। শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এরপরে যেটা আসি, যেটা হচ্ছে কি এরপরে যেটা করবো আমরা, সেটা হচ্ছে কি জানিস, আমরা ছোটবেলায় একটা জিনিস করে এসেছি, যার কারণ অনেকেই কম্পিউটার সায়েন্সে আছে যারা করেছিস। তো এইখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি ইনফিক্স থেকে পোস্টফিক্সে নিতে। ইনফিক্স টু পোস্টফিক্স, এরকম কিন্তু পরীক্ষা একটা দেয়, যেটাতেও দিতে পারে এবং অন্যান্য পরীক্ষাটাও দেয়। ইনফিক্স টু পোস্টফিক্স মানে কি? যদি a প্লাস বি থাকে তাহলে এইটাকে বলি আমরা ইনফিক্সে রয়েছে। মানে কি আগে কে রয়েছে, এদিকে কে রয়েছে, এটাকে কি বলি আমরা? অপারেন্ড। তারপরে কে রয়েছে বলো? তারপর কে রয়েছে? অপারেটর। আর তারপরে কে রয়েছে? অপারেন্ড। মানে মাঝখানে যদি অপারেটর থাকে তখন থেকে আমরা কি বলতে পারি? ইনফিক্স। তখন থেকে কি বলি? ইনফিক্স। আর যদি ধরে নে আগে এটাকে যদি দাঁড় করাস তাহলে কি হবে? আগে অপারেন্ড, তারপরেও অপারেন্ড, সবশেষে কি থাকছে? অপারেটর। মানে হচ্ছে কি অপারেন্ড মানে কি এ, অপারেন্ড আর একটা কি বি, আর অপারেটর কি প্লাস, মানে এ বি প্লাস যদি এই আকারে থাকে তখন তাকে আমরা কি বলি? পোস্টফিক্স। কি বলি? পোস্টফিক্স। আর যদি সবার আগে কি হয়ে যাচ্ছে? অপারেটর, তারপর কি থাকছে? অপারেন্ড, তারপর কি থাকছে? অপারেন্ড। যদি এরকম হয় তার মানে অপারেটর মানে কি এটা প্লাস, আর অপারেন্ড মানে কি এ, আর একটা অপারেন্ড কি বি। যদি এইভাবে থাকে তখন থেকে আমরা কি বলি? প্রিফিক্স নোটেশন। বলি প্রিফিক্স নোটেশন। এইবার পরীক্ষায় যেটা দিতে পারে সেটা হতে পারে কি তোকে একটা ইনফিক্স দেবে, ইনফিক্স দিয়ে বলতে পারবে কি যে এর পোস্টফিক্স এক্সপ্রেশনস কোনটা হবে। আগে ছোটবেলায় যখন করেছিস তোরা স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করে করেছিস এবং পরীক্ষা আসতো যে স্ট্যাক দিয়ে করো, কিন্তু আমরা যদি জেকা রিলেটেড পড়াশোনা করছি এখানে কিন্তু স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করার কোনো দরকার নেই, কারণ অযথা তোদের সময় নষ্ট, কারণ এখানে এমসিকিউ তোকে ঠিক করতে হবে। তাহলে আমি কি করে কাজ করব? এর জন্য আলাদাভাবে শিখবো, স্ট্যাক ছাড়া আমরা শিখবো। ধরে নে একটা এক্সপ্রেশন এ প্লাস বি, একটু ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু সি বাই ডি, ধর এরকম রয়েছে কিছু এক্সপ্রেশন রয়েছে, এটাকে পোস্টফিক্সে নিয়ে যাবো। তাহলে কি করে নিয়ে যাবে? কেউ আমাকে হেল্প করতে পারবে কি? এ প্লাস বি ইন্টু সি, আগে যে আমি একটু স্ট্যাক দিয়ে করে দিই, তারপর আমি নর্মাল একটা ওয়েতে করাবার চেষ্টা করছি। আগে স্ট্যাক দিয়ে করি। স্ট্যাক দিয়ে যখন করবো এই রুল গুলো তোদের মনে আছে হয়তো, যে আমরা প্রায়োরিটি হিসেবে চেক করি কি সব থেকে বেশি প্রায়োরিটি কার আছে? এই পাওয়ারের, তাই তো? সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে কার? পাওয়ারের। তারপর কার থাকে? গুণ আর ভাগে। তারপর কার থাকে? যোগ আর বিয়োগ। তাহলে এ হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, এ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, মানে 1 নাম্বার, এ হচ্ছে 2 নাম্বারে আছে, এ হচ্ছে 3 নাম্বার। প্রথম রুল কি বলেছিলাম? কার মনে আছে? এনিওয়ান? প্রথম রুল কি বলেছিলাম? একটু করেই দিই বাবা ভালো করে। প্রথম রুল কি? একটা ব্র্যাকেট অ্যাড করতে হবে। না, ব্র্যাকেট অ্যাড করতে হবে না মামুনি, কিচ্ছু করতে হবে না। মানে রুল বলছি, যদি নর্মাল যদি করিস, তুই স্ট্যাক দিয়ে যদি করিস তাহলে কি রুল? প্রথম রুল কি ছিল? হাইয়েস্ট এর পরে কখনই কি বসতে পারে না? লোয়েস্ট বসতে পারে না, কিন্তু লোয়েস্ট এর পরে হাইয়েস্ট বসতে পারে। মানে বলতে চাইছি কি, ধর প্লাসের পর স্টার, এটা অ্যালাউ, কারণ হচ্ছে প্লাস হচ্ছে লো প্রায়োরিটি। দেখ প্লাস বলেছিলাম কি 3 নম্বরে রয়েছে, তাহলে প্লাস কি হতে পারে? লোয়েস্ট প্রায়োরিটি। তার মানে দেখ প্লাসের পর স্টার অ্যালাউ, কিন্তু স্টার প্লাস নট অ্যালাউড। কারণ কি? হাইয়েস্ট এর পরে লোয়েস্ট বসতে পারে না।
যদি স্টার দিয়ে এরকম ব্র্যাকেট থাকলো এই থাকলো তবে সেটা অ্যালাউ, ব্র্যাকেট থাকলে কিন্তু অ্যালাউ, আদারওয়াইজ কিন্তু বসতে পারে না। তাই তো তন্ময়, তাই তো রোহন, মনে পড়ছে তো? স্টার দিয়ে প্লাস দিয়ে হ্যাঁ, এরকম স্যার। ব্র্যাকেট তবে সেটা অ্যালাউ, কিন্তু যদি এরকম পাশাপাশি বসলাম ধর পাওয়ার তারপরে দিলে প্লাস, এটা কি অ্যালাউ? এটা কি হতে পারে? না, এটা কি হতে পারে না, কারণ হচ্ছে পাওয়ারের হচ্ছে কি 1 নম্বর প্রায়োরিটি, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি পরে লোয়েস্ট কখনই বসতে পারে না। যদি এরকম হয় প্লাস স্টার পাওয়ার, এটা কি হতে পারে? হ্যাঁ স্যার হবে ওটা। এটা হতে পারে, কারণ দেখ এটা লোয়েস্ট, এর থেকে হাইয়েস্ট হচ্ছে স্টার, স্টারের থেকে হাইয়েস্ট আবার কে? পাওয়ার, তাহলে এটা কিন্তু রাইট। এটা 1 নম্বর রুল ছিল। দ্বিতীয় নম্বর কি রুল ছিল? উপরেরটা ওরকম হলে স্যার একটা ডান দিকে চলে যায় এরকম কিছু ছিল? হ্যাঁ বাবা যাবে, ডান দিকে নিয়ে যাবো, একটু পরে দেখাবো উদাহরণ দিয়ে, এটা দেখাবো, ঠিক ধরেছিস। ওইটাই করাবো, আগে আমি নিয়মগুলো একটু বলে দিই তারপর ঢুকতে চাইছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। ঠিক বাবা, একবারে ঠিক। 2 নম্বর রুলে আবার কি আছে? 2 নম্বর রুলে যেটা হয় কি, যে 1 রাজার 2 রানী, 2 রানী কিন্তু এক কক্ষে থাকতে পারবে না। কি বললাম? 1 রাজার 2 রানী, 2 রানী এক কক্ষে থাকতে পারবে না। তার মানে কি সেম প্রায়োরিটি কখনোই পাশাপাশি একসঙ্গে থাকতে পারবে না, মানে দুটো প্লাস একসঙ্গে থাকতে পারবে না। তারা কি করবে? একজনকে তখন এদিকে পাঠিয়ে দেবে। কাকে পাঠাবে? যে প্রথম এসছে তাকে পাঠিয়ে দেবে। বা ধর এরকম এলো স্টার এলো ডিভিশন, দেখ এদেরও এক সেম প্রায়োরিটি, তখন কে যাবে? যে আগে এসছে তাকে কিন্তু এদিকে পাঠিয়ে দেবে। আমি উদাহরণ দিয়ে করছি এটা, তাহলে সুবিধা হবে। এগুলো হচ্ছে রুল। তো এই দুটো মূল রুল ছিল এই দুটো, এরপর আর টুকটাক যেগুলো আছে আমি এটা দিয়ে করার চেষ্টা করছি। দেখ বুঝতে যদি অসুবিধা হয় আমি আরো একটা দিয়ে করাবো, আজকে এটার উপরে মূলত ফোকাস রাখবো। তাহলে দেখ আমি এখানে কি হচ্ছে, এখানে আমি কি লিখি? সিম্বল বলে একটা জিনিস লিখি। এটা একটু ডিপলি বলছি, আমার শেখাটা হয়তো এত ডিপলি লাগবে না, কিন্তু একটু শেখার দরকার আছে যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সেই জন্য বলছি। সিম্বল, এরপরে কি আসবে? এখানে কি লিখি বল? স্ট্যাক। আর এখানে কি লিখি? পোস্টফিক্স বা এক্সপ্রেশন, যা ইচ্ছে লিখতে পারি, আমি এক্সপি দিলাম। দেখ সিম্বলে কি আসছে? প্রথমে ব্র্যাকেট, স্ট্যাকের মধ্যে অনলি ব্র্যাকেট আসে, স্ট্যাকের মধ্যে অনলি ব্র্যাকেট আসে, আর কি আসতে পারে? চিহ্নগুলো আসে। স্ট্যাকের মধ্যে শুধুমাত্র ব্র্যাকেট আর চিহ্ন, আদারওয়াইজ আর এই স্ট্যাকে কোনো কিছু আসতে পারবে না। শুধু ব্র্যাকেট আর চিহ্ন, ব্র্যাকেট আর চিহ্ন, ব্র্যাকেট আর চিহ্ন শুধু স্ট্যাকে, আর বাদ বাকি এক্সপ্রেশনে কিন্তু লেটার বা অন্যান্য কিছু আসতে পারে। তাহলে প্রথমে এসছে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেট কোথায় গেলো? স্ট্যাকে চলে এলো। এরপর কি এসছে? এবার কি এসছে বল? এ, তাহলে এ কোথায় গেল? এখানে ব্র্যাকেট, এ কিন্তু কোথায় চলে যাবে? এ কোথায় চলে যাবে? এক্সপ্রেশনে চলে গেল। এরপর কি এসছে? প্লাস, তাহলে প্লাস বলেছে কি স্ট্যাকের ঘরে থাকবে, ব্র্যাকেটটা ছিল, ব্র্যাকেট বসে গেল, প্লাস চলে এলো। এই ব্র্যাকেটটা এখানে নামালাম, এবার প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম। এরপর কি এলো? তাহলে বিটা আবার ওদিকে চলে যাবে, ওটা স্ট্যাকে থাকা থাকবে। এখানে এ করলাম। এবার কি এসছে? বি, তাহলে বি এর কি হলো? এখানে যেটা ছিল ব্র্যাকেট ছিল প্লাস, তাই করে দিলাম, এখানে কি চলে এলো? এ বি চলে এলো। এরপর কি এসছে? ইনটু, আমাদের স্টার যেমন আছে তেমনই থাকবে। এখানে ইনটু, কারণ দেখ লোয়ারের পরে হায়ার বসতে পারে, তাই দেখ প্লাস ইনটু থাকতে পারে, কিন্তু ধর এইটা যদি ইনটু হতো আর এটা প্লাস, তাহলে কি হতো বলতো? তাহলে কিন্তু ইনটুটাকে এদিকে করে দিত, কিন্তু যেহেতু লোয়ারের পরে হায়ার তাই প্লাস ইনটু থাকতে পারে। যদি ইনটু প্লাস হতো তাহলে ইনটুটাকে কিন্তু এদিকে করে দিত। তাহলে এখানে কি হয়ে গেল? এ বি হয়ে গেল। ঠিক আছে, এবার কি এসছে বল? সি, তাহলে এই থাকলো এই, এবার কি হলো? এখানে ABC এবিসি, এবিসি এবার এবিসি। এবার কি এসছে? দেখ ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট যখন ক্লোজ হলো পুরো প্লেটে ওটা উঠে যাবে ওদিকে। এইবার তাহলে এখানে এবিসি এদিকে হলো, তাহলে এখানে কি হলো? এখানে তাহলে কি লিখবো? ব্র্যাকেটের ভেতরে কন্টেন্টটা ওদিকে চলে যাবে। স্টার প্লাস এটাই তো শুনতে চেয়েছি, এটাই বলছিল না বলে আমি বারবার জিজ্ঞেস করছি। এটা ইনটু প্লাস হবে। ইনটু প্লাস হবে, ভেরি গুড। কেন কি এখানে যদি যখন দেখবে এরকম আছে, এটা কি করবে? লিফো ফলো করবে। একটু আগে বলছিলাম লিফো, লিফো স্ট্যাক লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কি এসছে? স্টার। এরকম কন্ডিশনে কি হবে? আগে স্টার যাবে, তারপরে কিন্তু প্লাস যাবে, মানে দুটোই যাবে, কিন্তু অ্যাজ এ মেকানিজম কি ফলো করবে? পারি না, লিফো, আগে স্টার তারপর প্লাস গেল। এবার এখানে কিন্তু ব্র্যাকেটকে কিন্তু নিয়ে যাবে না, ব্র্যাকেটকেও ভুলে যাবে। ঠিক আছে, এরপর চলে আয়। এবার কি এসছে? বাই, তাহলে বাই মানে কি? এখানে থেকে গেল আমার ডিভিশন, এখানে যা ছিল লিখে দে, এ বি সি স্টার প্লাস। এবার কি এসছে? ডি, তাহলে ডি কোথায় যাবে? সরি এখানে মাইনাস, তাহলে এ বি সি বল স্টার প্লাস স্টার ডি। প্লাস সি। এবার দেখ ডিভিশন পড়ে আছে, যে পড়ে থাকে সে আলটিমেটলি বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে। তাহলে অ্যাকচুয়াল উত্তর কি পেলি? এ বি সি স্টার প্লাস ডি স্ল্যাশ, এটা হচ্ছে উত্তর। এইবার আমি বলেছিলাম কি, যে দেখ এরকম স্ট্যাক ছাড়া কিন্তু আমরা করব। কি বলছিস বাবা? ডিটা তো স্ট্যাকের ভেতরে লাস্টের, মানে লাস্টের বারে ডিটা তো স্ট্যাকের ভেতরে আর বসবে না।
ডি তো কখনোই স্ট্যাকে থাকতে পারে না বাবা, ডি তো এক্সপ্রেশন। ওই তো ডিভিশনের আগে যে আপনি লিখেছেন তাহলে ওটা তো ভেতরে হবে না কেটে নাকি? দিয়েছি, কেটে দিয়েছি, ও হ্যাঁ। থাকতে পারে না কখনো। ঠিক আছে, এটা দেখ এইভাবে যদি আমরা করি তাহলে যে কাজটা তো আমার অনেকটা সময় নষ্ট হবে এবং সেই ক্ষেত্রে আমাদের মুশকিল, তাই তো, যে এতটা সময় নষ্ট করা যাবে না, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমার স্যার কোন শর্টকাট ওয়ে আছে যেখান দিয়ে আমি কাজটা করতে পারি? আমার কোন ওয়ে আছে যেখান দিয়ে কাজটা করতে পারি? চলো দেখা যাক। আমি এই এক্সপ্রেশনটাকে করব, কিন্তু এই স্ট্যাক ফলো করে করব না। এতদিন ছোটবেলায় শিখিয়েছিলাম যে স্ট্যাক দিয়ে করবি, স্ট্যাক দিয়ে করবি, কিন্তু আজকে এই কথাটাকে আমি নাস্তাত করছি, মানে একবারে নাকচ করে দিচ্ছি। বিকজ জেকা পড়াটা একটু আলাদা নর্মাল পড়াবার থেকে, সেই জন্য এখানে আমি কি করব, এই এক এক্সপ্রেশন দিয়ে করি তাহলে সুবিধা হবে। কি লিখেছিলাম? a প্লাস বি ইন্টু সি, তাই তো, a প্লাস বি ইন্টু সি বাই কি করেছিলাম? ডি। এই তো ছিল আমার। এইবারে কি করবি জানিস তো, তোরা না এইখান থেকে তোরা যে কাজটা করবি সেটা কি করবো বলবি, যে কোন কাজটা আগে হয় কোন কাজটা পরে হয় সেটাকে আগে দাঁড় করে নিবি। যেমন দেখ এখানে উত্তরটা কিন্তু দেখবি আমি মিলিয়ে দেবো, এ বি সি ইন্টু, লিখে রাখতে তো সুবিধা হবে বলে আমি লিখে রাখছি, যেটা এখান দিয়ে বেরোলো এবিসি কি এসেছিল বল, ইন্টু প্লাস ডি স্ল্যাশ, এটা উত্তর তো। এই উত্তরটি আসবে, দেখ আমি কিন্তু স্ট্যাক ইউজ না করে করবো, আবার বলছি। তাহলে প্রথম কাজ কি করব আমি বললাম, বল প্রথম কি করব, যে কোন কাজটা আগে হয় কোন কাজটা পরে হয় এটাকে একটা ব্র্যাকেট দিয়ে তোরা সেট করে নে। তার মানে দেখ তুই জানিস যে এইরকম থাকলে কোন কাজটা আগে হয় রে, এ প্লাস বি ইন্টু সি, কোনটা আগে হবে? মানে আগে এ প্লাস বি হবে নাকি বি ইন্টু সি? হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে, অবশ্যই ব্র্যাকেটের ভিতরে আগে গুণ হবে তারপর গুণ, একবার এটাই জানতে আগে গুণের কাজ। তার মানে এখানে এটা লিখতে পারি, দেখ তো, এ প্লাস বি ইন্টু সি বাই ডি। কোন অসুবিধা আছে এটা লিখলে? বল, কারোর অসুবিধা আছে? এটা যদি আমি এই, কারণ বুঝিয়ে দিলাম কি বি ইন্টু সিটা আগে হবে তারপর এ প্লাস হবে তারপর এটা হবে। কারোর আপত্তি আছে? এনিওয়ান? তোর মানে লিখতে পারি? হ্যাঁ স্যার। কোন অসুবিধা নেই। এইবার দেখ কাজ করবো, তাহলে এই কাজটা আগে হবে, তাহলে এক কাজ কর, ব্র্যাকেট ছিল এ প্লাস, তাহলে বি ইন্টু সি, যদি পোস্টফিক্সে যাস তাহলে কি হবে? বিসি ইন্টু, হবে না? বিসি ইন্টু হবে তো রে, আমি এটা ব্র্যাকেট দিয়ে রেখে তোর সুবিধার জন্য, বিসি ইন্টু এই ব্র্যাকেট এই করলাম স্ল্যাশ টি, হলো। তাহলে এইবার দেখ এই দুটো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এদের কাজটা আগে হবে, তাহলে এ প্লাস বিসি ইন্টু, কি বললাম, এ প্লাস বিসি ইন্টু, যদি একে দাঁড় করাস তাহলে এটাকে মনে মনে ভাব একটা জিনিস এ, এটাকে মনে মনে ভাব বি, তাহলে এ বি, তাহলে এ প্লাস বি কি আকারে যায়? সি ইনটু হবে এবিসি স্টার, এবি প্লাস হবে, না এবি স্টার প্লাস হবে। না আমি 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 স্টার প্লাস হবে, তাহলে প্লাসটা পরে যাবে। আমি বলছি এটা এ এটা বি, পুরোটাকে তুই এখন এ বিসি স্টার তোকে ভাবতে হবে না, তুই ভাব এটা বি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি আকারে যাবে? নর্মালি এ প্লাস বি থাকলে আমরা কি করি? এ বি প্লাস, রাইট? এ বি প্লাস, তাহলে এর জায়গায় এ লিখে দিলাম, তাই তো রে, এর জায়গায় এ লিখে দিলাম, বির জায়গায় কি ধরেছিলাম? বি কে কি আকারে ধরেছিলাম? বিসি স্টার কে বি ধরেছিলাম, তাহলে কি লিখবো বল, কি লিখবো বল? বিসি স্টার, বিসি স্টার তারপর কি লিখবো? প্লাস, প্লাস, হলো না? হলো না? তাহলে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ ডি। অসুবিধা আছে কারোর? কারোর অসুবিধা আছে? নেই তো? তার মানে দেখ এইটা, তার মানে মনে মনে ভাব এ, এটাকে মনে মনে ভাব বি, আমি বোঝার জন্য এরকম ভাবে করছি। তাহলে কি হচ্ছে? এ বাই বি হচ্ছে না, এটা এ এটা বি হলে এ বাই বি, তাহলে এ বাই বি থাকলে অ্যাকচুয়ালি পোস্টফিক্সে কি হবে? এবি বাই, এ বি বাই, তাহলে এ বি বাই হলে আগে এটা লিখে দাও, তাহলে কি হবে? এ বি সি বল স্টার প্লাস লিখে দিলাম, তাই তো, এ লিখে দিলাম, এরপর কি লিখবো? বি, বি মানে কোনটা? বি মানে কোনটা? ডি, তারপরে কি হবে? বাই। দেখতো এটা আর এটা আমার মিলল কিনা? কি রে, হয়েছে না হয়নি? এই যে এত ধরে ধরে করলাম, ব্র্যাকেট দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, এটা হয়তো ইনিশিয়াল লেভেল বলে বোঝানোর জন্য লাগছে, তখন নিজেরা করবি দেখবি অটোমেটিক স্যার একটা দুটো ব্র্যাকেট উড়ে গেছে, কিন্তু তোরা করে ফেলতে পারছিস। আমি কি বললাম বুঝতে পেরেছিস? নাহলে বল, আবার বলবো। আমি কি আরেকটা উদাহরণ দেবো? একটা দিই, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই। সুব্রজিৎ বুঝতে পারছিস? এটা দারুণ ইন্টারেস্টিং। আমি এইগুলো যে শিখিয়েছি এগুলো কিন্তু অযথা শেখানো, জাস্ট আমি বোঝাবার জন্য বললাম, কিন্তু আমি কিন্তু আমায় করতে হবে কিন্তু শর্টকাট, এটা ওইতেই আমি করে ফেলতে পারবো। যেমন ধর কে বলতে পারে দেখি, এ প্লাস বি প্লাস সি
নিজের একটু খাতা কলম ইউজ করতে পারিস, খুব ভালো হয়। আমাকে শুধু ফাইনাল অ্যান্সারটা বলবি। a প্লাস বি প্লাস সি বাই করলাম পি মাইনাস কিউ, এটা এরকম ব্র্যাকেট দিয়ে রাখলাম, কি হবে? একটু খাতা কলম ইউজ করে ফাইনাল অ্যান্সারটা তোর একটু বল, আমি ভালো হয়। a প্লাস বি প্লাস সি বাই পি মাইনাস কিউ, আমি যেরকম পদ্ধতি শেখালাম এই পদ্ধতি ইউজ করে করার চেষ্টা কর, খুব সুবিধা হবে। করছি সবাই? হয়ে গেলে বলবি, আমি মোবাইলটা রাখলাম লিস্টে। হ্যাঁ দাঁড়াও একটু কর, স্যার, তাহলে একবার সুবিধা তুমি হবে। ওটা করে কি করি অঙ্কটা ভুলে গেছি হ্যাঁ, তো কমেন্ট। a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ পি মাইনাস কিউ। স্যার সরি না বলবো বলবি কি? হয়ে গেছে, ভেরি গুড। স্যার বলবো কৌশিক বল। ab প্লাস প্লাস সি প্লাস, এ বি প্লাস প্লাস সি প্লাস, না ab প্লাস সি প্লাস pq মাইনাস স্ল্যাশ। কিউ মাইনাস স্ল্যাশ। আচ্ছা ঠিক আছে, আর কারো কি আছে দেখিনি, সকলের একটু দেখে নি, একটু ওয়েট করি। হ্যাঁ একটু দেখে নি, আমারও এটাই এসছে স্যার। তোমারও এটা এসছে। আচ্ছা, আর শ্রেয়া কি এসছে মামনি? অনিকেত বল। শুভজিৎ কি এসছে বাবা? হ্যালো স্যার, এটাই এসছে। এটা এসছে, ভেরি গুড। প্রিয়া? স্যার এটাই হলো এ বি প্লাস সি প্লাস পি কিউ মাইনাস স্ল্যাশ। তার মানে তো ওদের বোঝাটা মোটামুটি ভাবে ঠিক। আমি কি করে দেবো? আমি কি, কারো যদি না হয়ে থাকে বল, আমি করে দিচ্ছি। এনিওয়ান এনিওয়ান বলবি, যার অসুবিধা বলবি, কিন্তু আমি করে দেবো স্যার একবার বলে দিন। নিশ্চয়। স্যার মিলে গেছে। নিশ্চয় মিলে গেছে, চলো দেখি, দেখা যাক আমার ক্ষেত্রে কি হয়। আমি বলেছি কি আমি ব্র্যাকেট সিস্টেম ফলো করবো, তাহলে ব্র্যাকেট সিস্টেম যদি ফলো করিস মামনি, এটা সমান দেখ, তাহলে এটা হতে পারে তো a প্লাস বি প্লাস সি বাই পি মাইনাস কিউ, করতে পারি তো এটা সমান। তার মানে দেখ a প্লাস বি, তার মানে এইটাকে যদি দাঁড় করাস তাহলে কি পাবি? এ বি প্লাস, হবে না হবে না রে, প্লাস সি, এটা একটা ব্র্যাকেটে দিয়ে রাখ, দিয়ে বাই পি মাইনাস কিউ, তাই তো রে? তার মানে দেখ এখানে এ বি প্লাস মানে এটা মানে এ ভাববি, এটা মানে বি ভাববি, তাহলে কি হবে বল? এ বি মানে কি হয় বল? এ বি প্লাস, তাহলে এ বি প্লাস বল সি সি প্লাস প্লাস, ভেরি গুড। তাহলে এটাকে একটা ব্র্যাকেটে রেখে দে, তাই তো? বাই কি আছে? এটা ব্র্যাকেটে আছে পি মাইনাস কিউ, তাহলে এটাকে করে নে, এই কাজটা করে নে। পি মাইনাস কিউ মানে কি হবে? একবারই করে দে। PQ মাইনাস পি কিউ মাইনাস, ভেরি গুড, পি কিউ মাইনাস। তাহলে এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দে। তাহলে এইটাকে মনে মনে ভাব এ, এটাকে মনে মনে ভাব বি, তাহলে এ বাই বি। তাহলে এ বাই বি মানে কি হবে বল? AB প্লাস C প্লাস PQ মাইনাস স্ল্যাশ। বি প্লাস সি প্লাস পি কিউ মাইনাস, মিললো না? মিললো তো সুমি? দারুণ জিনিস, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ আমি স্যার। অনেকটা হয়তো এই ধর এই ব্র্যাকেটটা হয়তো দিলাম, এখানে লাইন দিয়ে দেখালাম, এই করলাম, এগুলো তোরা যখন প্র্যাকটিস করবি দেখবি দু লাইন আরো কমে গেছে। হ্যাঁ, আমি যেহেতু সবাইকে বোঝাতে হচ্ছে ইনিশিয়াল লেভেলে, তাই হয়তো একটু বেশি, হয়তো একটা দুটো লাইন বেশি করে করছি, নাহলে কিন্তু আমি স্টেপ জাম্প করে আরো হয়তো শর্টকাট করে দিতে পারি। কি বলে বুঝতে পেরেছিস? ফলে প্র্যাকটিস করতে হচ্ছে অনেকটা। হ্যাঁ বল বাবা। আরে স্যার, এখানে তো এ প্লাস বি প্লাস সি যেটা ধরেছেন, ওখানে তো প্লাস দুটো আছে, মানে দুটোরই মানে প্রেসিডেন্স অর্ডার এক। তাই বলে বি প্লাস সিটাও তো ধরা যেত। মানে আচ্ছা, লেফট টু রাইট, ওইটাই। লেফট টু, আমি জানি প্রশ্নটা কেউ না কেউ করবে, এটা এক্সপেক্ট করেছিলাম। থ্যাংক কারণ ইউ। নর্মালি তো স্যার রাইট টু লেফট করে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে লেফট টু। রাইট টু লেফট করে দিবি, মিলবে না কিন্তু, স্ট্যাক দিয়ে কর দেখ। হ্যাঁ, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। ঠিক ঠিক ঠিক। ওই জন্য কি বলতো, আমরা যখন কাজ করি নর্মালি কি করি, যে বাঁ দিক থেকে করতে শুরু করি, সেই জন্য আগে এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, যাতে করে সমস্যাটা না থাকে। কি বললাম বুঝতে পেরেছিস বাবা? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। বল, কারো অসুবিধা হলে বল, আমি আবার বলবো কিন্তু। ঋত্বিকা অসুবিধা হচ্ছে মামনি? ঋত্বিকা? না স্যার। হ্যাঁ বল, তুই এবারে চুপচাপ থাকছিস কেন আজকে? একবারে চুপ করুন।
যেটা বলবি তো যে স্যার এটা আমার এই হয়েছে, অরিন্দম চুপ হয়ে গেল, প্রথমটা বলছি। চল ধর আমি আরেকটা করতে দিচ্ছি, দেখি কে করতে পারিস আগে। এ পাওয়ার বি পাওয়ার সি বাই ডি, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, দিয়ে বাই পি প্লাস কিউ মাইনাস জেড করে দাও। এ পাওয়ার বি পাওয়ার সি বাই ডি বাই পি প্লাস কিউ মাইনাস জেড, পোস্টফিক্স এক্সপ্রেশন কি হবে? সবাই টুকিছিস? ঋত্বিকার উত্তরটা আগে শুনবো। ঋত্বিকা তোর উত্তরটাই শুনবো, কিন্তু কেউ বলবি না, আগে ঋত্বিকা বলবে তারপর সবাই বলবে। কৌস্তব হয়েছে বাবা? কৌস্তব, ঋত্বিকা ঠিক না ভুল, কৌস্তব সেটা জাজমেন্ট দেবে। রোহন হচ্ছে? রোহন হেডফোন সারিয়ে দিয়েছে এখন। হ্যাঁ হয়ে গেছে, ভেরি গুড, রাখ তোর কাছে, কিপ ইট, রাখ। 1200 টাকার হেডফোন, দারুণ, সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছি ভাই। হয়ে গেছে স্যার। অরিন্দম হয়েছে, থ্যাংক ইউ। দাঁড়া, বন্ধুর জন্য ওয়েট করছি, ঋত্বিকার জন্য ওয়েট করছি, ঋত্বিকা আগে বলবে। আমরা শুধু মেলাবো, হ্যাঁ? ঋত্বিকা বলুক। সমী পড়েছিস? স্যার এ পাওয়ার সি এর পর কি ছিল? এ পাওয়ার বি পাওয়ার সি বাই ডি। আমি ভাবছি তুই উত্তর বলছিস, ওটা থামাচ্ছিস। এ পাওয়ার বি পাওয়ার সি বাই ডি, এটা ছিল। একবার কি দেখাবো? এটা ছিল। না হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়া পড়ুক। ঋত্বিকা বাচ্চারি চাপে পড়ে গেল, বলে স্যার আমার জন্য সবাই ওয়েট করে আছে। দিদি হয়েছে গো? ঋত্বিকা দিদি হয়েছে? অরিন একটু ওয়েট কর। পায়েল হয়েছে? পায়েল হয়েছে? বল তোর উত্তরটা, আমি লিখ বল, তারপর ওদের সঙ্গে মিলাম। হ্যাঁ বল। এ বি পাওয়ার সি এ বি পাওয়ার সি, আচ্ছা, পাওয়ার ডি পাওয়ার ডি স্ল্যাশ প্লাস পি কিউ প্লাস প্লাস জেড মাইনাস স্ল্যাশ জেড মাইনাস স্ল্যাশ। অনেক বড় হয়েছে আমার স্যার এটাই এসেছে। তোর মানে আমারও এটাই এসেছে স্যার এটাই এসছে। তুমি তো এটা এসছে, বাহ, দারুণ, ভেরি গুড। আর কার কার এটা এসছে? স্যার আমারও এটা এসছে। ভেরি গুড। তার মানে তো শেখাটা সম্পূর্ণ হয়েছে। এইটাই দেখ, এত বড় এক্সপ্রেশন স্ট্যাক দিয়ে করলে কত সময় লাগতো বলতো? সুব্রনীল পাচ্ছিস? সুব্রনীল পারছিস? স্যার লাস্ট ক্লাসটা করে দিয়ে এলো। আমি বুঝতে পারছি দুটো ভাগ তো দুটো আছে, দেখ না, এই একটা অংশ হবে, এই একটা অংশ হবে, তাহলে সবশেষে তো আবার একটা ভাগ আছে, অবশ্যই শেষে ভাগ তো আসবেই। হ্যাঁ দেখিনি। সুব্রনীল পেরেছিস বাবা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পাক্কা তো? দেখ এই তো শিখে যাচ্ছিস, তাহলে তুই তো প্রথমবার শিখছিস, ভালো শিখছিস দেখছিস তো। তাহলে বিশ্বাস রাখতে হবে, কোনো অসুবিধা নেই, সব হয়ে যাবে। অ্যাকচুয়ালি করতে করতে এবার হয়ে যাবে। এবার যেটা করবি দেখবি, আমি তোদেরকে অনেকগুলো, ওই জন্য যাতে প্র্যাকটিস করতে পারিস, কিছু এমসিকিউ কোশ্চেন তোদেরকে একদিন পাঠিয়েছিলাম, দেখেছিস? দেখিস নেই? যাতে প্র্যাকটিস করতে পারিস, বিশেষ করে যারা বিসিএ পড়ছিস, তাদের কমপ্লিট হয়ে গেছে, তাদের পরীক্ষা এক্সাম হয়ে গেছে, তারা যাতে প্র্যাকটিস করতে পারিস, আমি কিছু সি কোশ্চেন পাঠিয়েছিলাম, তোরা কি ফলো আপ করেছিস না করিস নি? হ্যাঁ স্যার দেখেছিলাম, কিন্তু ওইগুলোতে ওই কোশ্চেন মধ্যে পরীক্ষা দিয়ে দিয়েছি অলরেডি, মানে যেগুলো আপনি পরীক্ষা নিয়েছিলেন ওইগুলোই তো। হ্যাঁ ওইগুলোই বেশ কিছু দিয়েছি, যাতে করে তোরা দেখতে পারিস। হ্যাঁ দেখেছি। প্র্যাকটিস করবি, কারণ বলতো হয়ে যাওয়ার জিনিসই তো অনেক সময় আমরা পারি না, এটাই তো হয়। স্যার প্র্যাকটিস কর। হ্যাঁ বল বল বল। স্যার বলছি স্ট্যাকে আমরা কি হেটারোজিনিয়াস ডেটাও তো করতে পারি নাকি শুধু হোমোজিনিয়াস? আমি হোমোজিনিয়াস করেছি, মানে হেটারোজিনিয়াস করিনি। না, জেনারেলি আমরা কিন্তু করি না, কারণ অ্যাকচুয়ালি স্ট্যাক ইমপ্লিমেন্ট করবি কি দিয়ে? মানে স্ট্যাক তৈরি করতে গেলে আলাদা কোনো ডেটা স্ট্রাকচার তো এরকম করি না,
আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করি কি দিয়ে মানে অ্যারে দিয়ে করিস প্রোগ্রাম যখন রান করাস, ভেবে দেখ। হ্যাঁ হ্যাঁ স্ট্যাকে তো আলাদা হ্যাঁ। কিছু ইউজ করিস না, স্ট্যাক ইজ ইমপ্লিমেন্টেড বাই অ্যারে। তাহলে অ্যারে আমি আবার কি দিয়ে করি? অ্যারে মানে কি থাকে মানে হেটেরোজেনাস না হোমোজিনিয়াস হোমোজেনিয়াস? থাকে, হোমোজেনিয়াস, তার মানে কি অবশ্যই স্ট্যাক কি করবে? হোমোজেনিয়াস কন্টেন্ট করবে। হোমোজিনিয়াস। লজিকটা বুঝবি, লজিকটা কি বলে বুঝতে হ্যাঁ পেরেছিস হ্যাঁ মামনি? হ্যাঁ, কারণ বুঝতে স্ট্যাক গুলো পেরেছি, আমি আলাদা ওরকম কিছু ভাবে একটা ভাবিনি। শীটে নেই। হ্যাঁ, শীতে তো তুই আলাদা করে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারবি না অন্যভাবে, তবে করতে গেলে তোকে সাহায্য কি নিতে হবে? আমরা ডেটা স্ট্রাকচারে স্ট্যাক করছি, কিন্তু ওখানে কি, ওখানে তোর ইমপ্লিমেন্ট করবি কি দিয়ে? যেমন ধর লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে গেলে তোকে কার সাহায্য নিতে হবে? পয়েন্টার। আলাদা করে তো লিঙ্ক লিস্ট বলে কিছু নেই। হ্যাঁ ঠিক এখানেও তাই স্ট্যাক ইমপ্লিমেন্ট করবো কি দিয়ে? অ্যারে দিয়ে। তাহলে অ্যারে আমার কি? অ্যারে হোমোজিনিয়াস কন্টেন্ট করে। তাহলে ডেফিনেটলি স্ট্যাক কি করবে? হোমোজিনিয়াসই কন্টেন্ট করতে পারবে, আদারওয়াইজ কিছু কন্টেন্ট করতে পারবে। স্যার খুব ভালো লজিক্যালি বলছি। স্যার হ্যাঁ বলো বলো। আমি স্যার পয়েন্টার দিয়ে তো করা যায়, কিন্তু সেই পয়েন্টার দিয়ে করলে কি তাহলে সেটা হেটারোজিনিয়াস হয় না? সেক্ষেত্রে কিন্তু তুই করতে পারিস, পয়েন্টার দিয়ে যদি করিস তাহলে কিন্তু সেটা হেটেরোজেনাস হবে। সুতরাং ওইভাবে তাহলে মানে আমরা কি করতে পারবো না? প্রিডিফাইন করতে পারবো না ব্যাপারটা। কি বললাম বুঝতে পেরেছিস? মানে আগে থেকে এরকম করে কিন্তু প্রিডিফাইন করতে পারবো না, যেটা এই না এটা ওই। তাহলে হাউ টু ইউজ, তুমি কি করে ইউজ করছো, কার সাহায্য নিচ্ছ, তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। কারণ যেহেতু স্ট্যাক নিজস্ব কোনো একটা হতে পারে, এটাকে আমরা ওই জন্য কি বলি যে কি ধরনের ডেটা স্ট্রাকচার বলি? স্ট্যাক, তোর ধর অ্যারে, এগুলো কি ধরনের ডেটা স্ট্রাকচার আমরা বলবো পরের ক্লাসে আরো Linear. বলবো। নট অনলি লিনিয়ার, লিনিয়ার ছাড়া একটা কথা আমরা বলি, তোরা জানিস? স্ট্যাটিক। নো, আরেকটা কথা জানি। স্ট্যাট স্ট্যাটিক কথা ঠিক নয়, আরেকটা জানি বলে বলে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক ঠিক। অ্যাবস্ট্রাক্ট ডেটা অ্যাবস্ট্রাক্ট, ভেরি গুড। নন প্রিমিটিভ, ভেরি গুড, এই ওয়ার্ড গুলো চাইছিলাম। ঠিক আছে, কারণ আমরা জানি প্রিমিটিভ কোড গুলো যেগুলো আমরা নিয়ে কাজ করি, ইন্ট, শর্ট, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, এগুলো সব কি? এগুলো সব কি? প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ কোনগুলো? প্রিমিটিভ নন প্রিমিটিভ কোনগুলো তুই জানিস? স্ট্যাক, কিউ, এগুলো সব কি হচ্ছে? স্ট্রিং, এগুলো সব কি? নন প্রিমিটিভ। বুঝতে পেরেছিস? সুতরাং সেই কারণে এগুলোকে তোরা বলতে পারিস। এগুলো পরের দিন আমরা আলোচনা করবো এক এক করে। সবই তো শুরু করলাম ডেটা স্ট্রাকচার, এখানে অনেক কিছু করতে হবে। স্পার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে হবে, কারণ যে কাতে দিতে পারে স্পার্স ম্যাট্রিক্স কাকে বলে, ছোট্ট করে একটা দিয়ে দিল যে নন জিরো এলিমেন্ট। ওই ছোট ছোট ওয়ার্ড গুলো না অনেক সময় একবার করে বলে দিতে হবে, নাহলে না তোদের ওই না বলে তোরা তো অনেক পড়িস আমি জানি, একটু অসুবিধা হয়ে যেতে পারে। দেখে যেটুকু বললাম আজকে ক্লিয়ার হয়েছে না হয়নি? কারো যদি এইটুকু রিলেটেড মানে আজকের রিলেশন রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারিস, আমি হেল্প করবো। আর ঋত্বিকা, তোর প্রশ্ন উত্তর দেবো মানে একটু ওয়েট কর, আমি এক্সট্রা ক্লাস দেবো, চিন্তা করিস না। আমি প্রি পোস্ট দেবো, ওদেরও কিছু ডাউট আছে, আমাকে পার্সোনালি মেসেজ করেছে, স্যার এই ক্লাসটা করলে আমাদেরকে জানাবেন, এবং আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষাটা হয়ে গেলে পরে পার্সোনাল রিকোয়েস্ট আছে রে, ওই জন্য একটু ওয়েট করছি ঋত্বিকা। আমি আলাদা করে এক্সট্রা ফ্রাইডে ছাড়া তোর জন্য আলাদা করে একটা ক্লাস দেবো। ওরা অলরেডি ক্লাসেও বলছিল স্যার, ও অনেকবার জিজ্ঞেস করেছে এইসব তোর বন্ধুরা আর কি বলছিল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আমিও লজ্জিত এর জন্য। একটু ওয়েট কর, এখন একসঙ্গে বলে দেবো, নাহলে আবার ওদেরকে বলতে হবে। পুরো একটা ক্লাস দেবো এর জন্য, আমি কথা ঠিক দিলাম। আছে। না আমি বলে দিচ্ছি, তোর অনেকদিন ধরে প্রশ্ন এটা। বল, আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বল, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস আজকে রিলেটেড। তার মানে একবার যদি আমি চোখ চোখ বুলিয়ে নিই বা ওভারভিউ করে দিচ্ছি, তাহলে কি কি শিখলাম? তাহলে ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচার কেন আমরা ব্যবহার করি সেটা জানলাম। তার সঙ্গে কি জানলাম? যে ডেটা স্ট্রাকচার কয় প্রকার, কি কি জানলাম আমরা? একটা লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার মধ্যে কারা কারা পড়ে আমরা জানলাম, সেটা হচ্ছে কি অ্যারে, স্ট্যাক, আর কি বল, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ার কোনগুলো পড়ে? একটা ট্রি, আর একটা হচ্ছে কি গ্রাফ। এইটুকু শিখলাম। তার সঙ্গে কি শিখলাম? যে অ্যারে কেন হোমোজেনিয়াস, কেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সেটা জানলাম। আর কি শিখলাম? স্ট্যাক, হাউ টু রিপ্রেজেন্ট আ স্ট্যাক, স্ট্যাকের উদাহরণ শিখলাম, তাই তো? আর কি করলাম? স্ট্যাকের ক্ষেত্রে কোনটা পুশ, কোনটা পপ সেটা জানলাম। আর কি জানলাম? ওভারফ্লো কখন ঘটে, আন্ডারফ্লো কখন ঘটে সেটা আজকে জানলাম। তার সঙ্গে আর কি শিখলাম আমরা? স্ট্যাক দিয়ে হাউ টু রিপ্রেজেন্ট ইনফিক্স টু পোস্টফিক্স। সেই সঙ্গে আমরা কি শিখলাম? স্ট্যাক ছাড়া, যেহেতু আমাদের যেটাতে আমাদের বলবে না যে স্ট্যাক দিয়ে করো, সেই জন্য ইনফিক্স টু পোস্টফিক্স কি করে আমাদের করতে হবে, একটা এক্সপ্রেশন থাকলে উইথাউট স্ট্যাক, যাতে আমরা শর্টকাট ভাবে করতে পারি, সেই জিনিসটা আজকে আমরা শিখলাম। এই পর্যন্ত যা যা বললাম, যদি কারো ডাউট থাকে আমাকে বল, কারণ আজকে এতটাই পর্যন্ত ক্লাস রাখবো। বল, কারো অসুবিধা আছে? নেক্সট ফ্রাইডে সি এক্সাম, ওভারঅল যা যা সি করেছি পুরোটাই এক্সাম নেবো সির উপরে। একটু ভালো চেষ্টা করি পেতে। নেগেটিভ মার্কিং থাকবে, 2 নাম্বার করে কোশ্চেন দেবো, এক একটা কোশ্চেনের জন্য। নেগেটিভ মার্কিং যেহেতু তোমরা ইনিশিয়াল পরীক্ষা দিচ্ছ, তাই 1 করে নেগেটিভ করবো, যেটা তোমাদের কিন্তু নেগেটিভ কিন্তু অতটা থাকে না, কিন্তু আমি ইচ্ছে করে বেশি করে নেগেটিভ দিয়ে পরীক্ষাটা নেবো,
যাতে তোদের এক্সামটা পরের দিকে ভালো হয়, সেই কারণে যাতে আন্দাজে কম দিস সেই জন্য, বুঝতে পেরেছিস? সেই জন্য নেগেটিভ মার্কিং বেশি রাখবো। আর পরীক্ষা যারা দেবে দয়া করে অনলাইন করে হেল্প নেওয়ার চেষ্টা করিস না, তাতে আখেরে লাভ কিছু হবে না, ক্ষতি তোদের নিজেদেরই হবে। আমার কাছে হয়তো পেয়ে গেলি বেশি, তাতে কি লাভ? এই তো দুদিন পর এখন যারা অফলাইন দিতে আসছে আসল জায়গা তো পেয়ে যাচ্ছে, তা তো ওই মার্কশিটে পরীক্ষা দিচ্ছে। আর তাছাড়া নিজের পায়ে নিজে কুড়ুলটা মারবি না, ভুল করবি মাইনাস পাবি, মাইনাসের নাম্বার হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সৎ দেখে পরীক্ষা দিবি, এটা তোদের জন্য ভালো। বুঝতে পেরেছিস কি বললাম? যা হবে হবে, এত কিছু চাপের নেই, যা পাবো পাবো, কি হচ্ছে তাতে? তাহলে সামনের সপ্তাহে শুক্রবার এক্সাম, আমি কোশ্চেন আপলোড করে রেখে দেবো, অসুবিধা আশা করছি হবে না। 50টার মতো দেই নাকি? 50টা দিলে হবে নাকি একটু কম দেবো? প্রিয়া, কতগুলো দেবো রে এমসিকিউ? স্যার দিন না 50টাই দিন। 50টা দিয়ে 1 ঘন্টা সময় দেবো নাকি? হ্যাঁ 50টা 1 ঘন্টা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক পারি আছে। না, ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ 50টা 1 ঘন্টা, ভেরি গুড, 1 ঘন্টা সময় দেওয়া যায়, এমন কিছু অসুবিধা নেই। তারপরের সপ্তাহ থেকে তারপরের সপ্তাহে তোরা ফ্রি থাকবি। তোদের পরীক্ষা দেরি আছে, না তোদের পরীক্ষা দেরি আছে, তোদের জুলাই মনে হয় না যে 18, 19, 20 আগে হবে বলে, সুতরাং তোদের হাতে সময় আছে। হ্যাঁ, তখন আবার একটুখানি হালকা করে একটু কম স্লোতে যাবো। তখন আবার এদের তখন একটা পরীক্ষা নিয়ে নেবো, তখন এদের ডেটা স্ট্রাকচার পরীক্ষা নিয়ে নেবো, তোরা তখন ওখানে ব্যস্ত থাকবি। এরকম প্ল্যানিং করে এগোতে হবে যাতে সবাইকে একটু দেখতে। এরপর এখন আর পরীক্ষা থাকবে না, কারণ একবার এখন চললো টানা, তাই তো 6 মাস এবার পুরো টানা চলবে, ডিসেম্বরের আগে আর কারোর এক্সাম নেই। ঠিক আছে, চলো তাহলে, আর কেউ কিছু বলবি নাহলে টাটা করবো? কিছু বলবি কি কেউ? তাহলে চলো টাটা তাহলে। হ্যাঁ, গুড নাইট তন্ময় স্যার। কিছু বলবি? হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। আর গুড নাইট করার অবস্থা দেখে না কিরকম হয়ে গেছে গলা। কেন কি হয়েছে স্যার? বলিস না, এই এত চিৎকার করে